সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী মারা গেছেন। ৩ বছর ধরে এ কথাই বলে আসছেন পরিবারের সদস্যরা। নভেম্বর মাসের শুরুর দিকে ডিএনএ পরীক্ষার পর পুলিশও নিশ্চিত হয়েছে মারা গেছেন তিনি। এরপরও মৃত হারিস চৌধুরীকে ধরিয়ে দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইটে ঝুলছে রেড নোটিশ। সেখানে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হত্যাকাণ্ডের কথা উল্লেখ রয়েছে। আত্মগোপনে থাকা অবস্থায় 2021 সালে বিএনপির সাবেক এই নেতার মৃত্যুর বিষয়টি জানতেন তৎকালীন পুলিশ প্রশাসন। এরপরও হারিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে কোনো উদ্যোগ নেয়নি তারা। এতে ইন্টারপোলের ওয়েবসাইটে তাকে ধরিয়ে দিতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জারি করা রেড নোটিশ থেকে যায়। Introducing High Class by Akij Port. পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ উদ্ধারের নির্দেশ দেয় আদালত। পরে সাভারের বিরুলিয়া এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখ রোববার কালবেলাকে বলেন, হারিস চৌধুরীর লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। লাশটি যে হারিস চৌধুরীর পরীক্ষায় তা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু তাকে ধরিয়ে দিতে এখনও ইন্টারপোলের রেড নোটিসে তার নাম ও ছবি ঝুলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিআইডি প্রধান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা হবে।